আজকে আমরা কয়েকটা সিনোনিম নিয়ে আলোচনা করব। মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডও বলতে পারো বা সিনোনিমও বলতে পারো। তো যেটা আমরা করব সেটা ফার্স্ট হচ্ছে, যেটা আছে, দ্য ইনভেশন ফোর্স ওয়াজ কমপ্লিটলি অ্যানিহিলেটেড। অর্থাৎ ইনভেশন ফোর্সকে পুরোপুরিভাবে অ্যানিহিলেট করা হয়েছিল। অ্যানিহিলেট করার কথার অর্থ হচ্ছে পুরো ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া, একে বলে অ্যানিহিলেট, ধ্বংস করে দেওয়া। তাহলে এর সিনোনিম কোনটা হবে? নিচের আমরা যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে একটু আলোচনা করি। রিডিউস মানে আমরা জানি, রিডিউস মানে হচ্ছে হ্রাস করা বা কমানো। তার মানে এখানে কমানো হবে না অপশান। ডিসমেম্বার, ডিসমেম্বার মানে বাটোয়ারা করে দেওয়া বা বিভাজন করে দেওয়া। ডিসমেম্বারের কথা হচ্ছে বিভাজন করা। আচ্ছা, এরপরে আছে ডেস্ট্রয়। ডেস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া। ঠিক আছে, ধ্বংস করে দেওয়া বা একদম কি বলে ওটাকে, শেষ করে দেওয়া। তাহলে ডেস্ট্রয়েড হবে সঠিক অ্যান্সার। এর পরের অপশনটা নিয়ে আলোচনা করে দিই। স্প্লিট, স্প্লিট মানে বিভাজিত করা, বিভক্ত করা। তাহলে অ্যানিহিলেট কথাটির অর্থ হবে ডেস্ট্রয় বা ধ্বংস করা। সি ইজ ইম্যাকুলেট ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। ঠিক আছে, এখানে ইম্যাকুলেটের মানেটা জানতে চেয়েছে তিনি। অ্যাপিয়ারেন্স অর্থাৎ তার চেহারা, এবং বিহেভিয়ার মানে আচার আচরণ বা স্বভাব। চেহারা এবং স্বভাবে তিনি হচ্ছেন ইম্যাকুলেট। ইম্যাকুলেটের মানেটি কি? ইম্যাকুলেট কথার অর্থ হচ্ছে যার কোনো ও, মানে কলঙ্ক নেই, নিখুঁত যাকে বলা যায়, নিখুঁত, অকলঙ্ক বলি আমরা, বা পরিপাটি বলি। তাহলে ইম্যাকুলেট মানে পরিপাটি, নিখুঁত, অকলঙ্ক, এটা বলে ইম্যাকুলেট। তাহলে ইম্যাকুলেটের সিনোনিম জানতে চেয়েছে। সিনোনিমগুলো কি? ইনোসেন্ট, ইনোসেন্ট মানে আমরা জানি, ইনোসেন্ট মানে হচ্ছে সরল বা নিরীহ যাকে বলে, তাকে বলে ইনোসেন্ট। ফুলিশ, ফুলিশ মানে বোকা। আচ্ছা, ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে হচ্ছে যে খুবই চঞ্চল, যার মন খুব চঞ্চল। আমরা বাংলায় একটা কথা আছে, অস্থির চিত্ত। অস্থির চিত্তকে বলে ফ্রিভোলাস। চিত্ত মানে মন আর কি, মন অস্থির, তাকে বলে ফ্রিভোলাস। এরপরে কি রয়ে গেল? ইমপেকেবল। এই ইমপেকেবল কথার অর্থই হচ্ছে নিখুঁত, নিখুঁত বা পরিপাটি, এটাকে বলে ইমপেকেবল। তাহলে ইম্যাকুলেট এবং ইমপেকেবল এইটা হচ্ছে ইম্যাকুলেটের সিনোনিম হলো। এখানে কি আছে? দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ ওয়াটার ফর দ্য ক্রপস। অর্থাৎ ফর দ্য ক্রপস অর্থাৎ শস্যের জন্য দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ ওয়াটার মানে পর্যাপ্ত পরিমাণে জলের সরবরাহ আছে। এখানে অ্যাবান্ডেন্ট কথাটির অর্থ জানতে চেয়েছে, কোনটা হবে সিনোনিম। আচ্ছা, আমরা তাহলে অ্যাবান্ডেন্ট মানে কি বললাম আমরা? পর্যাপ্ত পরিমাণে, যতটা দরকার ততটাই জল আছে, তার থেকে কম নেই, পর্যাপ্ত পরিমাণে। ঠিক আছে, বা প্রতুল, আর একটা ভালো কথা আছে, প্রতুল বা পর্যাপ্ত পরিমাণে, তাকে আমরা অ্যাবান্ডেন্ট বলি। এরপর অপশানগুলো নিয়ে যদি আলোচনা করি, আমরা দেখব কনসিডারেবল। কনসিডারেবল মানে উল্লেখযোগ্যভাবে, উল্লেখযোগ্য পরিমাণে, তাকে বলে কনসিডারেবল। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে প্রচুর, একদম অঢেল, অঢেল বা প্রচুর। ঠিক আছে, প্রচুর পরিমাণে জল আছে, এটা হচ্ছে না, মানে আসছে না। অ্যাডিকোয়েট, অ্যাডিকোয়েট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তাহলে অ্যাবান্ডেন্টের যদি সিনোনিম আমরা দেখি, সমার্থক শব্দ, সেটা হবে অ্যাডিকোয়েট। আর ফ্রুটফুল কথাটা আলোচনা করে দিই। ফ্রুটফুল কথার অর্থ হচ্ছে ফলপ্রসূ। ঠিক আছে, কোনো একটা কাজ আমরা করলাম, যেই কাজটা যেই উদ্দেশ্যে করলাম সেই উদ্দেশ্য সাধন হলো, তখন সেই কাজটাকে আমরা বলবো ফ্রুটফুল হলো আমার কাজটা, বা ফলপ্রসূ হলো উদ্দেশ্যটা বা কাজটা। পরেরটা বলেছে ইনস্পাইট অফ হিজ বেস্ট এফর্টস। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, তার সব থেকে সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, বেস্ট এফোর্ট বলতে সর্বোত্তম প্রচেষ্টা, দ্য অফিসার মানে অফিসারটি কুড নট রিডিম হিজ প্রেস্টিজ, তার প্রেস্টিজ রিডিম করতে পারলো না। তা রিডিম কথাটির সিনোনিম তোমাকে জানতে চেয়েছে আমাদেরকে। তো রিডিম কথাটির অর্থ কী? রিডিম কথার অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার করা। সে কোনো একটা কাজ করে ফেলেছে, কাজ করে ফেলার পর সে প্রচণ্ড চেষ্টা করেছে, সেই কাজে যে নাম খারাপ হয়েছে সেই নামটা পুনরুদ্ধার করার সে করতে পারছে না, এরকমভাবে পুনরুদ্ধার করা। তা রিকভার, রেজ, এক্সটেন্ড আর ফুলফিল। ফুলফিল মানে পূর্ণ করা বা পূরণ করা, ফুলফিল। এক্সটেন্ড, এক্সটেন্ড মানে প্রসারিত করা, কোনো কিছুকে বাড়ানোকে বলে এক্সটেন্ড, প্রসারিত করা। রেজ, রেজ মানে তোলা। ঠিক আছে, রেজ মানে উঠানো বা তোলা, তাকে বলে আমরা রেজ, উঠানো। আর রয়ে গেল রিকভার। রিকভার মানে কথার অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার। তাহলে রিডিমের
কি হবে সিনোনিম? রিডিমের সিনোনিম হবে রিকভার বা পুনরুদ্ধার করা, পুনরায় উদ্ধার করা। নেক্সট যেটা বলেছে দ্য পারপিচুয়াল নয়েজ মানে অবিরাম, অনবরত, ঠিক আছে, একে বলে পারপিচুয়াল, চিরস্থায়ী। অবিরাম, অনবরত, অবিরাম, চিরস্থায়ী, অনবরত, এইটাকে বলে পারপিচুয়াল। দ্য পারপিচুয়াল নয়েজ মানে অবিরাম শব্দ মেড ইট ইম্পসিবল, এটাকে অসম্ভব করে দিল। কোনটাকে অসম্ভব করে দিল? ফর দেম টু কনসেন্ট্রেট অন দ্য প্রবলেমস, কোনো একটা সমস্যায় কনসেন্ট্রেট বা মনঃসংযোগ করতে তাদের সেটাকে অসম্ভব করে দিল। কোনটা? না পারপিচুয়াল নয়েজ, যেটা অবিরাম বা চিরস্থায়ী যে শব্দ হচ্ছে। কোনো একটা প্রবলেমে বা কোনো একটা সমস্যার উপর তারা মনঃসংযোগ করতে চাইছে, মনঃসংযোগ করতে পারছে না, কারণ শব্দের জন্য, অবিরাম শব্দ চলছে তার জন্য। তার এখানে পারপিচুয়াল কথাটির জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি হবে। তা পারপিচুয়ালের সমার্থক শব্দ আমরা দেখি, পরপর অপশানগুলো নিয়ে আলোচনা করি। ইরিটেটিং, ইরিটেটিং কথার অর্থ হচ্ছে বিরক্তিকর, যেইটা বিরক্তি জাগায় তাকে ইরিটেটিং বলে। কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট মানে নিয়মিত বা অবিরাম, এই কনস্ট্যান্ট হবে সঠিক অ্যান্সার। আর আছে রিকারেন্ট, রিকারেন্ট মানে হচ্ছে পুনঃপুন, পুনঃপুন, ঠিক আছে, যেটা বারবার ঘটছে। আনলিমিটেড মানে অসীম বা চরম একদম, তাকে বলে আনলিমিটেড, এটা পড়তে ভুল হচ্ছিল। তাহলে রিকারেন্ট মানে কি বললাম? পুনঃপুন, যেটা ঘুরে ঘুরে আসছে। রিকারেন্ট ডেসিমেল আমরা অঙ্কের ক্লাসে পড়ব, ঠিক আছে, পৌনঃপুনিক যেটাকে বলে রিকারিং ডেসিমেল। তো যাই হোক, তাহলে অপশান কি হলো? না, এখানে পারপিচুয়ালের সিনোনিমের পারপিচুয়াল শব্দটির সিনোনিম হবে কনস্ট্যান্ট। আজকের লাস্ট যেইটা আছে, হি স্পোক ইমপ্রম্পটু অন দ্য ওকেশন, কোনো একটা ওকেশানে সে হচ্ছে বলল, কি বলল? ইমপ্রম্পটু বলল। ইমপ্রম্পটু মানে, ইমপ্রম্পটু কথার অর্থটি হচ্ছে বিনা প্রস্তুতিতে। কোনো একটা বিষয়ে তাকে, কোনো একটা ওকেশান হচ্ছে, সেখানে কোনো একটা বিষয়ে তাকে বলতে দেওয়া হলো, বললো যে তুমি এই বিষয়ের উপর কয়েকটা কথা বলো। তো সে তার ধরো যেই বিষয়ের উপর কথা বলতে বলেছে সেই বিষয়ে তার কোনো প্রস্তুতি নেই, আকস্মিকভাবে, তাৎক্ষণিকভাবে তাকে বলতে হচ্ছে, ঠিক আছে, তাকে বলে ইমপ্রম্পটু। মানে বিনা প্রস্তুতিতে বলতে পারি, বিনা প্রস্তুতিতে বা আকস্মিকভাবে বা তাৎক্ষণিক, তাকে বলে ইমপ্রম্পটু। ওয়ার্ডগুলো আস্তে আস্তে আমরা স্টক করার চেষ্টা করছি। আচ্ছা, এরপর ইমপ্রম্পটু তাহলে আমরা মানে জেনে গেলাম, তার অপশানগুলো নিয়ে আলোচনা করব। সিনোনিম কী হবে? ইলোকুয়েন্টলি, ইলোকুয়েন্ট মানে হচ্ছে বাগ্মী, যে খুব ভালো কথা বলতে পারে, বাকপটুভাবে, তাকে আমরা বলি ইলোকুয়েন্টলি। উইদাউট প্রিপারেশন মানে কোনো প্রস্তুতি ছাড়া, ওই উইদাউট প্রিপারেশনটা হবে ইমপ্রম্পটুর সমার্থক শব্দ বলতে পারি, বা সমার্থক ওয়ার্ড বা সমার্থক সেন্স বলতে পারি মানে। আচ্ছা, তারপর উইদাউট এনথুসিয়াজম, এনথুসিয়াজম মানে উৎসাহ ছাড়া, যেটা বলতে চেয়েছে অপশান সিটা। আর উইথ গ্রেট ফোর্স মানে প্রবল প্রতাপের সঙ্গে বা প্রবল জোরের সঙ্গে। এইগুলো কোনোটাই অপশান হচ্ছে না। তাহলে ইমপ্রম্পটুর সঠিক সমার্থক কী হচ্ছে? মিনিং উইদাউট প্রিপারেশন বা বিনা প্রস্তুতিতে, অর্থাৎ ইমপ্রম্পটু মানে বিনা প্রস্তুতিতে বা তাৎক্ষণিক বা আকস্মিকভাবে। এই ছিল আজকের